ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। যেদিন মানুষ তার ভাই থেকেও পালাবে এবং নিজ পিতামাতা থেকেও এবং নিজ স্ত্রী ও সন্তান সন্ততি থেকেও, কেননা সেদিন তাদের প্রত্যেকের এমন দুশ্চিন্তা দেখা দেবে যা তাকে অন্যের থেকে ব্যস্ত করে রাখবে। সূরা আবাসার এই আয়াতসমূহে কিয়ামতের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। এর সার কথা হচ্ছে, সেদিন প্রত্যেকে আপন চিন্তাধারায় ব্যস্ত থাকবে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব কেউ কারো দিকে ফিরে তাকানোর অবকাশ পাবে না এবং প্রত্যেকে একে অন্যের থেকে এই ভয়ে পালাবে যে না জানি তার কাছে কোনো নেকি চেয়ে বসে কিংবা দুনিয়ার যে হক ও অধিকার খর্ব করা হয়েছিল তা দাবি করে বসে। না জানি ভাই বলে বসে, আমি অর্থ কষ্টে ভুগেছিলাম, তুমি তোমার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করনি। পিতামাতা বলে থাকে, তুমি আমাদের সেবা যত্ন করনি, আমাদের হক আদায় করনি। স্ত্রী বলে বসে, তুমি আমার ভরণপোষণ ঠিক মতন দাওনি বা আমাকে তা দিয়েছিলে হারাম উপার্জন থেকে। এবং ছেলে মেয়ে বলে বসে, আমাদেরকে দিন শেখাওনি এবং দিনের পথে চালাওনি। কাজেই আখিরাতের এই ভয়াবহ পরিস্থিতিতে যাতে আল্লাহ তাআলার রহমতের ছায়াও পাওয়া যায়, সে উদ্দেশ্যে এখনই সতর্ক হয়ে যাওয়া উচিত এবং আল্লাহ ও বান্দার কোনো হক যাতে নষ্ট না করা হয় সেদিকেও লক্ষ্য রেখে শরীয়ত মোতাবেক জীবন যাপন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।